টিআরপি তালিকায় বড় বদল, পুরো তালিকায় ওলট পালট হয়ে গেল। পুজোর সপ্তাহে এত বড় এফেক্ট পড়লো টিআরপির তালিকায়। এক ধাক্কায় নম্বর কমলো স্টার জলসার প্রায় সব ধারাবাহিকের। ছক্কা হাঁকালো আমাদের দাদামণি। কত নম্বরে রয়েছে প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী অভিনীত এই সিরিয়াল? পিছিয়ে পড়েছে পরশুরাম আজকের নায়ক। প্রথম 3-এর জায়গা করে নিল কোন কোন সিরিয়াল? কত নম্বর পেল চিরদিনই তুমি যে আমার? জগদ্ধাত্রী নিজের কারিশমা বজায় রেখেছে। এবারে তার প্রাপ্ত নম্বর কত? সপ্তাহের শুরুতেই ধামাকাদার রেজাল্ট। আপনার পছন্দের সিরিয়াল কত নম্বরে আছে দেখে নিন। উৎসবের আবহে টিআরপির তালিকায় রয়েছে বিস্তর ওঠাপড়া। কালী পুজো ভাইফোঁটার আনন্দের মাঝে গত সপ্তাহে টিআরপির তালিকা আসেনি। সপ্তাহের শুরুতে হাতে এলো আগের সপ্তাহের ফল। আশ্চর্যজনকভাবে রদবদল হয়েছে টিআরপির তালিকায়। এই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে স্টার। তুলনায় জি বাংলার ধারাবাহিকগুলো ভালো ফলাফল করেছে। পিছিয়ে পড়েছে পরশুরাম আজকের নায়ক, রাঙামতি তীরন্দাজ। একটা সময় রাজরাজেশ্বরী রানী ভবানী লিড করছিল, তারা এখন ছিটকে গেছে টিআরপির তালিকা থেকেই। সে জায়গায় এই সপ্তাহে ভালো ফলাফল করেছে আমাদের দাদামণি। প্রথম 5-এ কোন কোন সিরিয়াল আছে জানেন? রায়ান এবং পারুলের কাহিনী প্রতিদিন নিত্য নতুন মোড় নিচ্ছে। সমাজ মাধ্যমে নায়ক নায়িকাকে নিয়ে যত না প্রচার, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে পরিণীতা ধারাবাহিক নিয়ে। সেই প্রতিফলনই টিআরপিতে 7.5 পেয়ে এই সপ্তাহের শীর্ষস্থানে রয়েছে এই কাহিনী। এই গল্পের বাঁধন অনেকটা ধরে রেখেছে দর্শকদের, তাই বহুদিন বাদে টিআরপির তালিকার শীর্ষে উঠে এসেছে পরিণীতার নাম। এত সময় দীর্ঘদিন বেঙ্গল টপারের জায়গা করে রেখেছিল পরিণীতা, তারপরে বেশ কিছুদিন সেই জায়গা হারিয়েছিল এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ফের 1 নম্বরে উঠে এসেছে পারুল রায়ানের ধারাবাহিক। গত 3 বছর ধরে টানা নিজেদের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। প্রজন্ম বদলেছে, নতুন চরিত্রের আগমন হয়েছে, কিন্তু জ্যাজ চ্যানেলের প্রতিপত্তি বিন্দুমাত্র ভাটা পড়েনি। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক, তারা পেয়েছে 6.7। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা পাচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের ধারাবাহিকও। শুরুতে টিআরপির তালিকায় নিজেদের জায়গা না করে নিতে পারলেও গত কয়েক সপ্তাহে গল্প নিয়েছে নতুন মোড়। আর্যর আসল পরিচয় জানতে পেরেছে অপর্ণা। এই গল্প দর্শকদের আগ্রহ আরো বাড়িয়েছে। চলতি সপ্তাহে 6.5 পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। যদিও গত সপ্তাহের থেকে এবার ফলাফল খারাপ হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের। সপ্তাহখানেক আগে বেঙ্গল টপারে জায়গা করে নিয়েছিল জিতু দিতিপ্রিয়ার এই ধারাবাহিক। একটানা প্রথম স্থানে থাকা পরশুরাম আজকের নায়ক ছিটকে গিয়েছে প্রথম 3 থেকে। এই সপ্তাহে 4 নম্বরে নেমে এসেছে এই কাহিনী, তারা পেয়েছে 6.4। একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ফুলকি। কিন্তু গত কয়েক সপ্তাহের মতো পঞ্চম স্থানে নেই রাঙামতি তীরন্দাজ। বরং প্রতীক সেনের অনুরাগীদের জন্য সুখবর, এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামণি, তারা পেয়েছে 6.2। ষষ্ঠ স্থান দখল করেছে রাঙামতি তীরন্দাজ। ক্রমেই পিছিয়ে যাচ্ছে ধারাবাহিক চিরসখা। এবার লক্ষ্মী ঝাপের সঙ্গে 5.2 রেটিং নিয়ে নবম স্থান দখল করেছে। তবে দুই বোনের গল্প জোয়ার ভাটা এবং রাজরাজেশ্বরী রানী ভবানীর যৌথ রেটিং 5.9। সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, শ্রুতি ও আরাত্রিকা নিজেদের স্লট ধরে রেখেছে। অষ্টম স্থানে 5.5 রেটিং নিয়ে রনিতা ও বিশ্বজিতের ধারাবাহিক ও মোর দরদিয়া। দশম স্থানে 5.0 রেটিং নিয়ে তুই আমার হিরো। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।